কিছু আসে। আর আমার সত্যি মনে হয় মানে এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করা হচ্ছে বিয়ন্ড মাই ডিগনিটি সত্যি। প্রথমবার বিগ Yes. ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড, তো যদি জিজ্ঞাসা করা হয় শ্যামকটিকে যে শ্যামকটির জীবনে কোন মানুষটা বা কোন মুহূর্ত সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে এখনো, কি বলবো, কাকে বলবো? মানুষের কথা বললে তো অবভিয়াসলি আমি বলতে পারি যে আমার মা। মানে মা এমন একজন মানুষ আমার জীবনে যার সাথে সবকিছু শেয়ার করা যায় এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে মোটিভেট করে। এছাড়া প্রত্যেকে আমার জীবনে যারা যারা আছে প্রত্যেকে ইম্প্যাক্ট রাখে। এবং শ্যামকটি মানুষ হিসেবে বা অভিনেত্রীর চেয়ে মানুষ হিসেবে সোসাইটিতে, সমাজে কি ইম্প্যাক্ট ফেলে রেখে যেতে চায় বা রাখতে চায়? হিরে মানে সোসাইটিতে কোনো ইম্প্যাক্ট ফেলে রেখে যেতে চাই, তার জন্য আমার মনে হয় সেই জায়গাটাই পৌঁছতে হবে আর কি। মানে আমি আমার পরিবারের কাছে এইটুকু ফেলে রেখে যেতে চাই যে মানে তারা যেন এটা ফিল করে যে আমি আছি তাদের সাথে সব সময়, এইটুকুই। মানে সোসাইটির জন্য কিভাবে কি করতে হয় সত্যি আমার কোনো আইডিয়া নেই। নিজের কাছের মানুষগুলোকে আগে যত্নে রাখবো, তারপরে তো সোসাইটির জন্য কিছু করতে পারবো। একদমই তাই। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান বা এই অনুষ্ঠানগুলো কতটা ম্যাটার করে শ্যামকটির জীবনে, যদিও বয়সটা ক্যামেরা নামিয়ে গেছে কারণ ও উত্তর পেয়ে গেছে। এটা পেয়ে গেছিল। দেখো আমার কাছে যেটা মনে হয়, হ্যাঁ এই যে কোনো কিছুর একটা হালকা স্বীকৃতি পেলে ভালোই লাগে আর কি। একটা ইভেন্ট হচ্ছে, সেখানে আমরা সুন্দর পোশাক পরে আসছি, একটা প্রিপারেশন নিচ্ছি, অ্যাওয়ার্ড রিসিভ করবো, একটা কাজের জন্য একটা অ্যাওয়ার্ড পাচ্ছি, সেটা তো একটা আলাদা ইমোশন অবভিয়াসলি। কিন্তু জানো তো কাজের সাথে অ্যাওয়ার্ডের সেরকম ভাবে কোনো সম্পর্ক আছে বলে আমার মানে মনে হয় না। অ্যাওয়ার্ডটা তো ক্ষণিকের আর কি, পেলে ভালোই লাগে, কিন্তু না পেলেও যে খুবই ডিমোটিভেটেড হয়ে যাব যে জীবনে কিছু হচ্ছে না এরকম নয়। মানে আমি যে প্রফেশনে রয়েছি, কত মানুষ আমার কাজ দেখে প্রশংসা করছে, কত মানুষ আমাকে আশীর্বাদ করছে, এইটুকুই। এটাই আমার মনে অনেক বড় প্রাপ্তি। এই মুহূর্তে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, বাবা! তোমাদের সম্পর্ক নিয়ে বিয়ে ভাঙার গুঞ্জন। রণজয়দা, তোমার কি বলবে তুমি? কারণ তোমাকে মুখোমুখি সেভাবে পাইনি, অনেকেই বলেছেন যে যোগাযোগ করা যায়, তুমি কি বলবে? এই গুঞ্জনটা শুনতে পাচ্ছ? বিশ্বাস করো মানে আমি কোনো কিছু আমি করিনি, কারণ মানে আমার ফিডে কিন্তু এগুলো কিছু আসে না। আমার ফিডে সারাক্ষণ কিন্তু বাড়ি গোছানোর জিনিস, বাড়ি ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু আসে। আর আমার সত্যি মনে হয় মানে এই বিষয়গুলো নিয়ে মন্তব্য করা হচ্ছে বিয়ন্ড মাই ডিগনিটি সত্যি আমার মনে হয়। প্লিজ এই মুহূর্তে তাহলে এই বিষয়ে কিছু বলতে চাও না? বললাম তো, ইটস বিয়ন্ড মাই ডিগনিটি। এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা এসেছি, ধরে মারবে, হ্যাঁ অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবে, তোমাদের কথা ধরে মারবে। আমি হাসি মজায় আছি, কাজ করছি, অনেক নতুন নতুন কাজ আসছে। চলো ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।